রমজান স্পেশাল ইফতারের জন্য সাবুদানা দিয়ে তৈরি করব খুবই মজাদার একটা ড্রিঙ্কস বা ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। এই গরমে রোজা রেখে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আপনারা যদি এইরকম সাবুদানার ড্রিঙ্কসটি রাখেন, এক নিমিষে আপনাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। সাবুদানার এই ড্রিঙ্কসটি শুধুমাত্র রিফ্রেশিং না, এই ড্রিঙ্কসটা অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টিও কিন্তু। আর যদি একটু ঠান্ডা করে খেতে পারেন তাহলে তো মন প্রাণ কলিজা সবকিছু এক নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। প্রথমে আমি দুধটাকে রেডি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ লিকুইড দুধ। এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। 1/4 কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না। দুধটাকে ক্রিমি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু দুধটাকে অনেকটা সময় নিয়ে জাল করে ঘন করার মতো সময় নেই, তাই এভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দুধটা ঠান্ডা থাকার অবস্থায় কিন্তু কর্নফ্লাওয়ারটা মেশাতে হবে। এরপর সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো কিছুর কোনো লাম্পস না থেকে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এই অবস্থায় এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ দুধের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে আসবে। চুলাটাকে অফ করে দিব আর এই দুধের মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। এরপর এখন আমি জেলোটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পানি। পানিটা ঠান্ডা থাকার অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার আগার পাউডার। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পানিটা ঠান্ডা থাকা অবস্থায় এই আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা ধরে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রুহ আফজা। আজকে জেলোগুলো করবো আমি রুহ আফজা দিয়ে। এতে করে আমাদের আলাদা করে আর কোনো কালার আর ফ্লেভার দিতে হবে না। রুহ আফজাটাকেও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করতে হবে শুধুমাত্র একটা বলক আসা পর্যন্ত। জেলোর এই মিশ্রণটাকে খুব বেশি সময় ধরে জাল করা যাবে না। যখন দেখবেন মাত্র 1-2টা বলক আসছে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এই জেলোর মিশ্রণটাকে সরাসরি অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে, যে পাত্রের মধ্যে আমি জেলোটাকে সেট করব। এবার এই পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। আর 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের জেলোগুলো তৈরি হয়ে যাবে। জেলোগুলো তৈরি হতে থাক, এরই মধ্যে আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব। একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। সাবুদানা সিদ্ধ করার জন্য কিন্তু পানিটা একটু বেশি প্রয়োজন হয়। এরপর এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ সাবুদানা। সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দলা ধরে থাকবে। এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। মানে সাবুদানাগুলো একদমই স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমাদের এই সাবুদানাগুলো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পানি ঝরানোর জন্য আমি এই সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। গরম পানিটা ঝরে যাওয়ার পর এবার ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাবুদানার মধ্যে যে একটা আঠালো ভাব সেটা দূর করার জন্য 2 থেকে 3 বারের মতো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর সাবুদানাগুলোকে এই স্ট্রেনারে রেখে দিচ্ছি ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য। এইদিকে তৈরি করে রাখা জেলোটা কিন্তু এখন একদমই তৈরি। এবার একটা নাইফ দিয়ে এই জ্যালোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এবার এই জ্যালোগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। সবকিছু রেডি, এবার শুধু সবকিছুকে একসঙ্গে মিশানোর পালা। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা দুধটা। দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু এখন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলোকে এবার আমি এই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব আমি তৈরি করে রাখা জেলো। দিচ্ছি 2টা খেজুর। এখানে খেজুরটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কলা। দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন অথবা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট। আপনারা চাইলে ইফতারের 3 থেকে 4 ঘন্টা আগে এগুলো তৈরি করে ফ্রিজার নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। সাবুদানার এই ড্রিঙ্কসটি বা ডেজার্টটি ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে।
গরমে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে ইফতারে যদি এরকম একটা মজাদার আর রিফ্রেশিং ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে শরীরের ক্লান্তি কিন্তু অনেকটাই কমে যায়। দেখেই তো নিলেন কত সহজেই তৈরি হয়ে গেল সাবুদানার খুবই মজাদার ডেজার্ট বা ড্রিঙ্কস। অবশ্যই আপনারা ইফতারের জন্য এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।